সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ স্পোর্টস একাডেমি কর্তৃক শিক্ষার্থীদের খেলাধুলায় আজকের ফুটবল কম্পিটিশনে গ্রুপ এ ভার্সেস গ্রুপ বি এর মধ্যে টাইব্রেকার এর সর্বশেষ পেনাল্টির মাধ্যমে আমরা জয় পরাজয় নিশ্চিত লক্ষ্যে এখন আমরা পেনাল্টি অনুষ্ঠিত করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের পেনাল্টি কে অংশগ্রহণ করবে, আমাদেরই সবার পরিচিত মুখ, প্রিয় শিক্ষার্থী। একটু পরেই আমরা তার পেনাল্টি দেখতে পারবো। আরিফ চৌধুরী, দুর্দান্ত পারফরমেন্স, খুব সুন্দর কিক করলেন বাম পায়ে, কিন্তু দক্ষ গোলকিপার বলটিকে আটকিয়ে বুঝিয়ে দিলেন যে না, গোল এত সহজে করা সম্ভব নয়। অপরপক্ষে গ্রুপ এ দেখতে পাচ্ছি গোলকিপার প্রস্তুত, গোলের জন্য মাহির দুর্দান্ত ডান পায়ে কিক করলেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। না, কোনো গোলের সম্ভাবনা নেই, গোলকিপার বলটিকে আটকে ফেললেন। আবারও দেখতে পাচ্ছি আমরা গোলকিপার প্রস্তুত এবং গোল দেওয়ার জন্য প্রস্তুত রাহিব। হ্যাঁ, অবশেষে আমরা দেখতে পেলাম একটি গোল হয়ে গেল। দুর্দান্ত পারফরমেন্স, আনন্দে উচ্ছ্বসিত মাঠ। আজকে সকল ছাত্ররা আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে একটি গোলের দেখা পেল। শেষ পর্যন্ত কোন দল জিতবে সেটা এখনো বলা যাচ্ছে না, জয় পরাজয় থাকবে সেটাই স্বাভাবিক। তো বিপক্ষ টিমের প্লেয়ার আবারও গোল দেওয়ার জন্য প্রস্তুত। সে মুস্তাইন বিল্লাহ বাম পায়ে কিক করলেন, কিন্তু না, গোলের কোনো সম্ভাবনা নেই। অবশেষে নিরাশ হয়ে সে চলে গেলেন তার দলে, কিন্তু নিরাশ হওয়ার কিছুই নেই। হ্যাঁ, আবারও দেখতে পাচ্ছি আমরা আব্দুল্লাহ ফাহাদ দুর্দান্ত একটি শট দিলেন, কিন্তু দক্ষ গোলকিপার কোনো মতেই গোল হতে দিলেন না। এবার প্রস্তুত আরশান আলম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দৌড়ের জন্য প্রস্তুত, ডান পায়ে বলটিকে দুর্দান্ত গতিতে শুট করলেন, কিন্তু তাও আমরা দলের গোলের সম্ভাবনা পেলাম না। অন্যদিকে আবারও প্রস্তুত গোল দেওয়ার জন্য। সবাই আমরা একে একে নিরাশ হয়ে যাচ্ছি, আসলে গোল হচ্ছে না, সবারই মন খারাপ। অন্যদিকে আমাদের নতুন শিক্ষার্থী নাইম, দেখা যাক নাইম কি করতে পারে। খুবই হতাশাজনক একটি মিস শট, গোল পোস্টের অনেক বাহিরে বল চলে গেল। দেখা যাক, রেফারির বাঁশি দেওয়ার আগেই প্রস্তুতি নিয়েছিল, ক্যান্সেল করে আবারও তাকে সুযোগ দেওয়া হলো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অবশ্য একটি দল জিতবে, একটি দল হারবে, এটাই চিরন্তন। আমরা এখন দেখতে পারবো আয়ান আসাফ এর দুর্দান্ত শট, এগিয়ে যাচ্ছেন, ডান পায়ে শট করবেন। দেখা যাক, হ্যাঁ, চমৎকার শট মারলেন, কিন্তু না, গোলকিপার বলতে গেলে খুবই সুবিচক্ষণ। কোন বল হাতে ধরতে হবে, কোন বল পায়ে সলভ করতে হবে, সে খুবই ভালো জানেন। অন্যদিকে দেখা যাচ্ছে শারীন চৌধুরী, দুর্দান্ত পারফরমেন্স, কঠিন শট, কিন্তু না, তাও আমরা গোল দেখতে পেলাম না। তো 0-1 গোলে এগিয়ে আছে গ্রুপ এ অঙ্কুরের টিম। আবার গোল করার জন্য প্রস্তুত, খুব সুন্দর একটি শট দিলেন সাজিদ, খুব পাওয়ার শট বলতে গেলে, খুবই পাওয়ার শট দিলেন সাজিদ।
চিন্তিত, এত জোরে শট দেওয়ার পরও গোলকিপার কিভাবে বলটাকে আটকালো। অপরপক্ষে বিপক্ষ টিমের প্লেয়ার আবারও আরিয়ান, দেখা যাক আরিয়ানের বলটা, না, প্রাণপণ চেষ্টা করছেন। সবাই দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে, কিন্তু দক্ষ গোলকিপার কোনো মতেই তারা গোল হতে দিবে না, এটা হচ্ছে তাদের প্রতিজ্ঞা। দেখা যাক পরবর্তী গোল আমরা দেখতে পাই কিনা। আরাম, দেখা যাক, খুব সুন্দর শট, প্রত্যেকটি শট এতই সুন্দর হচ্ছে। দেখা যাক পরবর্তীতে মাহির, ক্যাপ্টেন গ্রুপ এ টিমের, হ্যাঁ, বল চলে গেল গোল বারের অনেক উপর দিয়ে। নিরাশ হয়ে চলে যাচ্ছে টিমে ক্যাপ্টেন, একটি মিস শট, গোল দিতে পারেনি। নেহাল জাকারিয়া গ্রুপ বি টিমের ক্যাপ্টেন, কিন্তু না, খুব স্লো শট, এত স্লো শুট করে গোল দেওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব। অন্য পক্ষে দেখা যাচ্ছে আবারও প্রস্তুত পেনাল্টি কিকে অঙ্কুর, গোলকিপার নিজেই, হ্যাঁ, খুবই পাওয়ার শট মারলেন, কিন্তু না, সেও নিরাশ হয়ে যাচ্ছে গ্রুপ। যাই হোক, সর্বোপরি গ্রুপ এ 0-1 গোলে এগিয়ে আছে। সর্বশেষ পেনাল্টি কিক দিবেন বি টিমের গোলকিপার রাইফ, দেখা যাক গোল হয় কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত, সবাই আনন্দিত। হ্যাঁ, পাওয়ার শট, দুর্দান্ত শট, হ্যাঁ, অবশেষে গোল, গোল। 1-1 গোলে এগিয়ে আছে গ্রুপ এ ভার্সেস গ্রুপ বি, হাত মেলে আকাশ।